বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণা হোমি হল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির ওষুধের নাম কি। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চুলকানি একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে আমাদের নারী কিংবা পুরুষ সকলের মাঝে কম বেশি দেখা দেয়। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন খাবার খাই। এই খাবার খাওয়ার ফলেও অনেক সময় খাবার থেকে আমাদের বডিতে চুলকানির রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। সেভিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথির যে লক্ষণগুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে চুলকানি ছিল, কিন্তু বর্তমান সময়ে তার চুলকানি নাই, কিন্তু কিছুদিন পর আবার দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে, তাহলে আমরা এইসব লক্ষণে হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। একজন ব্যক্তি অবিরাম পানিতে নেমে যদি কাজ করে এবং কাজ করার ফলে শরীরে যদি কিছু চাকা চাকা লাল বর্ণ হয় এবং ব্যথা করে এবং জলে অনেকটা গোল গোল ভাব দেখা যায়, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টক 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে যদি কিছু চাকা চাকা বর্ণ হয়, সেই বর্ণটি গোলাকার হয়, দেখতে লাল এবং কাটার নের মতো জলে ব্যথাও করে, তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি, সেটা হলো আর্টিকা ইউনাস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি দেখা যাচ্ছে যে আমরা পাশাপাশি একটি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ফেরাম্পস 6 এর 4টি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যদি কোনো চুলকানি রোগ হয় তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি বিভিন্ন খাবার আমরা পরিহার করব এবং আমাদের বডিতে যেন কোনোভাবে চুলকানি না হয় বাহ্যিক বা কোনো কারণে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। সেভিয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।